বুধবারই ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত। নির্ধারিত সময় ছিল সকাল 10টা। তবে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেলেও কণ্ঠস্বরের নমুনা দিতে আদালতে যাননি অভিষেক। মঙ্গলবারই বিধাননগর এসিজিএম আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানেও স্বস্তি পাননি তিনি। বিধাননগর আদালতের নির্দেশই বহাল ছিল কলকাতা হাইকোর্টে। সেই মতো বুধবার সকাল 10টার মধ্যে বিধাননগর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস টেস্ট হওয়ার কথা ছিল। সেই মতো সব প্রস্তুতিও করা ছিল, তবে তিনি গেলেন না। সিআইডির প্রতিনিধিরা 2 ঘন্টা অপেক্ষা করলেও হাজিরা দেননি সাংসদ। এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা এড়ালেন অভিষেক। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চেয়ে আদালতে বিচারককে চিঠি দিল সিআইডি। অভিযোগ, ইচ্ছে করেই বারবার হাজিরা এড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন এক জনসভা থেকে বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, 4 তারিখের পরে ডিজে বাজানো হবে, মমতা যতই উদার হোক 4 তারিখ জবাব হবে। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে, তৈরি থাক। তৃণমূল সাংসদের এই মন্তব্যকে অত্যন্ত উস্কানিমূলক ও আপত্তিকর দাবি করে বাগুইআটির এক স্থানীয় বাসিন্দা এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের করেন। প্রাথমিকভাবে স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও পরে সিআইডির হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। একাধিকবার অভিষেককে ভবানী ভবনে তলব করা হয়, হাজিরাও দিয়েছিলেন সাংসদ। এরপর ডায়মন্ড হারবার সাংসদের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়। অনুমতি পেয়েই গত 30শে জুন বিধাননগর আদালতে হাজিরার নোটিশ পাঠানো হয়। এরপরই এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক, কিন্তু হাইকোর্টের বিচারপতি এই রায়ে কোনো হস্তক্ষেপ করেননি। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির হতে বলে দ্বিতীয় নোটিশ পাঠানো হয়েছিল। সকাল 10টায় আদালতে যাওয়ার কথা ছিল তার, কিন্তু 2 ঘন্টা পেরিয়ে গেলেও তিনি যাননি। এরপরই বিচারককে চিঠি দেন তদন্তকারীরা। লিখিত অভিযোগে জানানো হয়েছে, তদন্তের গতি ধীর করতে ইচ্ছে করেই হাজিরা এড়াচ্ছেন অভিষেক, আদালতের নির্দেশ অমান্য করছেন। এবার তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানিয়েছে সিআইডি। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।